হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে আমার আম্মু চর্বির তেল নিচ্ছিল, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে আমার পাশে থাকবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো এখানে চর্বির তেলগুলো প্রায় নেওয়ার শেষের দিকে, এগুলো আবার গরম দেব, তারপরে বোতলে ভরে নেবে আমার আম্মু। এখানে আমি রাতের জন্য ডাল রান্না করতেছি, আর মেয়ে এখানে দুষ্টামি করতেছে দাদির সাথে। দাদি বলতেছে আমি টিভি দেখবো, মেয়ে বলতেছে না আমি দেখবো। এরকম করে মানে ঝগড়া করতেছিল দুজন মিলে। প্রচণ্ড বাতাস আজকে, দেখুন এত পরিমাণ বাতাস, তা পাঁচতলার উপরে কি শান্তি যে লাগতেছে কি বলবো। আল্লাহর রহমত যেন ঢেলে দিছে। এতদিন খুবই গরম পড়ছিল, খুব খারাপ লাগছিল। আর গরমের মধ্যে মাংস খেলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। এই তো আমার আম্মুর চর্বি নেওয়া শেষ, এখানে রেখে দিচ্ছি, পরে এগুলো বোতলে ঢেলে নিব। এখানে রুটি বানানো হয়েছে সকালবেলা, আর কাঁঠাল বিচির ভর্তা বানানো হবে, এই জন্য কাঁঠালের বিচি ভেজে রাখা হয়েছে। এদিকে চুপি চুপি করে আমার মেয়ে দুষ্টামি করতেছিল বিড়ালের সাথে। আমি তো বুঝতেই পারি নাই, কি আর বলবো। পরে যখন দেখছি, পরে আমাকে দেখে সে ভিডিও অফ করে দিছে। দিতে চলে আসছে আপুর কাছে আদর করতে। আপুর কাছে দিতে চলে আসছি। দেখো ক্যামেরার দিকে তাক। দেখছো কিউট লাগে? কেমন বাচ্চাটা কিউট লাগে? ওরে আল্লাহ, কত কিউট লাগে। জিসিকে কত কিউট লাগে। ওরে আল্লাহ, দেখো দেখো পুকি দিচ্ছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। লজ্জা 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 লাগে, লজ্জা লজ্জা লাগে। জিসি লজ্জা লাগে। এইদিকে তাক। জিসি লজ্জা লাগে। লজ্জা 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 লজ্জা। কাটু 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 কাটু। মুখ খুলো না। মোবাইলটা খালি হ্যাং করতেছে। টুস 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 টুস। মস্কারি করে মস্কারি মস্কারি করে পেটু আবার ঘুরছে এদিকে এদিকে। দেখছো দেখছো, যত পারে দিকে করি তত বাইরে দিকে ঘুরবে, ওই দিকে ঘুরবে। ওরে আল্লাহ। चंदनिया चुप जाना छन भर फूल जाना रे पेटियन खोने आई तेरे कितना बेसरामी लेकिन वो सभी लगों का সেও তার বুকে লেগে আছে, খুবই পাচ্ছিল, ঠান্ডা বাতাস হচ্ছে, এজন্য আমাকে দেখে দেখুন বিড়ালটাকে ছেড়ে দিয়েছে। মানে একদম মনে হচ্ছে যেন সে তার সাথে কথাই বলেনি এতক্ষণ যাবত। কি আর বলবো, সেও বাচ্চা পাইছো বিড়ালের বাচ্চাগুলাকে, এজন্য খেলা করলো অনেকক্ষণ। তাই সে আর কার সাথে খেলবে, এজন্য। এদিকে রাতের খাবারে আমি কি কি বানিয়েছি দেখুন।
এখানে ডাল আলু ভর্তা, টমেটো পোড়া দিয়ে ভর্তা, শুটকি বাঁশপাতার শুটকি ভর্তা, এখানে কাবাব ছিল আগের দিনের সেই কাবাব, আর ডাল ভাত এগুলা দিয়ে আজকে খাবো। অনেক দিন যাবৎ মাংস খেয়েছি, আর খেতে ভালো লাগে না, এজন্য আর খাবো না। এদিকে আমার আম্মু এগুলা সব পরিষ্কার করার পরে সিদ্ধ দিয়ে রাখছে, কারণ ফ্রিজের জায়গা নাই এজন্য। প্রথমটা ছিল ভুঁড়ি, আর এটা হচ্ছে মাথা, চামড়া আর কান। এবার আরো দেখাচ্ছি আপনাদের কি কি আমরা নিয়েছি কুরবানিতে মাংসের সাথে। এখানে হচ্ছে এগুলা খুরি বলেন নাকি পায়া বলেন জানি না, আমরা এগুলা গরুর খুরি বলি। এগুলাও নেওয়া হয়েছে, পরিষ্কার করে সিদ্ধ করে রাখলাম সবকিছু। এগুলো হচ্ছে ছাগলের নাড়ি। কে কে খান এই সমস্ত এগুলা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। ছাগলের খুরি এগুলা। এগুলাও ভুঁড়ি গরুর। এটা হচ্ছে আমার আম্মু কালকে হালুয়া বানাইছিল, এগুলা রুটি বানাইছিল। আর এগুলো হচ্ছে সব চর্বিগুলো আমরা এক্সট্রা ভাবে আলাদা করে নিয়েছি। এই তো আমার সব কিছু দেখানো হলো কি কি আমরা নিয়েছি কোরবানিতে, আর পরিষ্কার করে এগুলা কিভাবে সিদ্ধ করে রেখেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।